এখন ঠান্ডা পড়েছে পর থেকে এরকম হয় যে আবৃত্তি ভোরের দিকে একবার ঘুম থেকে ওঠে, তখন উঠে ওকে একটু দুধ গরম করে খাওয়াতে হয়, তারপর ঘুমালে পড়ে না আর ঘুম কিছুতেই ভাঙে না, অনেক বেলা হয়ে যায়। তো আজকে একটু ভোরে ভোরেই ঘুম ভেঙে গেছিলো, উঠেই দেখছি কিন্তু সকাল সকাল রোদের দর্শন পাওয়া গেছে। হ্যাঁ, কয়েকদিন থেকে তো একেবারেই রোদ ছিল না, কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগছিল না। আজকে সকাল সকাল রোদ দেখে বেশ ভালো লাগছে, তাই একটু বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটাহাঁটি করতে। এত সুন্দর রোদ আসছে, ভিটামিন ডি ফ্রিতে পাচ্ছি তো নেব না কেন, তাই বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। তারপর এদিকে ঠাকুরঘরটা খুলে দিলাম। অবশ্য ঠাকুরঘর তো সকালেই ভাই খুলে চলে গিয়েছিল, এদিকে গোপালগুলোকেও জাগিয়ে দিয়েছিল, আমি খালি একটু গিয়ে প্রণাম করে চলে এলাম। আর এদিকে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখে নিলাম একটু ভালো মতন করে। হ্যাঁ, একটু জলও দিয়েছিলাম। আর এই যে এই গোলাপ গাছের চারাটা তো অনেক দিন থেকে ফুল ধরেনি, সে আমার বোনের বিয়েতে ধরছিল, তারপর এখন কড়ি ফুটেছে। এদিকে কতগুলো হলুদ চম্পা অনেক দিন আগে এনে দিয়েছিল, কিছু করা হচ্ছিল না, তাই একটু যেহেতু সকাল সকাল হচ্ছে হলুদ বেটে মেখে নিলাম। আর না, আমার হচ্ছে তুলসীর মালাটা, যেটা দিয়ে আমার জপমালাটা আছে, সেটার তুলসীর দানাগুলো না ভেঙে গেছে, তার জন্য এখন এটা দিয়ে আপাতত জপ করতে হচ্ছে। এতক্ষণে মহারানী উঠেছে, প্রায় 10:30 11টার মতন বাজে, এখন উঠেছে ঘুম থেকে। ততক্ষণে আমি একটু মার ভাত করে নিয়েছিলাম ওর জন্য, একটু আলু সেদ্ধ দিয়ে, সেটাই কিন্তু ছাদে বসে রোদে বসে বসে খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে রোদটা যেহেতু অনেকটা বেশি পড়েছে, তো আজকে ঠান্ডাটাও অত একটা নেই, গরমই লেগে গেছিলো। তারপরে এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এদিকে পাপা এসেছিলো, পাপার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আজকের লাঞ্চ একদম সিম্পল ছিল, একটু গরম গরম ভাত ছিল, সাথে একটু বেগুন পোড়া ছিল, আর ছিল ওই যে কপির ডাঁট দিয়ে বেগুন সিম এসব দিয়ে চচ্চড়ি, আর ছিল মূলো দিয়ে একটু ডাল। তোমরা কপির ডাঁটগুলো কে কে খাও বলো তো, আর কে কে ফেলে দাও? অনেকেই ফেলে দেয়, আমাদের সব মধ্যবিত্ত পরিবারে হয়তো এসব ফেলে না, এগুলোতে চচ্চড়ি করে খেয়ে নেয়। সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম হনুমান মন্দিরে পুজো করতে, এই যে হনুমানজির জন্য ভোগ কিনে নিয়েছিলাম, তারপর গিয়ে ওখানে পুজো করলাম, দর্শন করে প্রণাম করে নিলাম। তারপর চলে গেছিলাম একটু চা খেতে। একটু একটু সন্ধ্যার দিকে একটু একটু শীত ছিল, তো চা তো সবসময়ই খাই আমরা, তো এখান থেকে একটু চা খেয়ে এই যে প্রসাদটা সবাইকে বাড়িতে এসে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে অ্যাজ অলওয়েজ আমার বান্ধবী নিজের মুখ লুকোচ্ছে, ও তো এরকমই করে। তারপর হনুমান চালিসা পড়ে নিলাম। মন্দিরে না আজকে কি হনুমান চালিসাটা আর পড়তে পারিনি। তারপর রাত্রেবেলা একটু পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম, আর দিনের ডাল ছিল, চচ্চড়ি দিয়ে, এই দিয়ে ডিনারটা সেরে নিলাম। তো ব্লগটা কেমন লাগছে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।